উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। উত্তরের যে অন্যান্য জেলার মতোই কিন্তু সিরাজগঞ্জেও জেঁকে বসেছে শীত, এবং সেই শীতকে সামনে রেখেই কিন্তু আসলে যারা অসহায় এবং দরিদ্র মানুষ আছেন তাদেরকে কিন্তু আজকে সেবামুক্ত স্কাউট দলের উদ্যোগে কিন্তু শীতবস্ত্র কম্বল দেওয়া হচ্ছে। সেই শীতবস্ত্র কম্বল বিতরণটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের একটি স্কুলে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে সকাল সকাল ঠিক সকালে 7টার আগে থেকেই কিন্তু যমুনার চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসহায় এবং দরিদ্র মানুষগুলো এসে এখানে পৌঁছেছেন, এবং তারা কম্বলের জন্য দাঁড়িয়েছেন। ইতিমধ্যে কিন্তু সেই কম্বল বিতরণটা শুরু হয়েছে, এবং এটার কিন্তু আসলে আর্থিক সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী যারা আছেন, তাদের অর্থায়নে কিন্তু মূলত এটা চলছে। আমরা একটু আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যিনি সিরাজগঞ্জ সেবামুক্ত স্কাউটের গ্রুপের যিনি সভাপতি আছেন মোহাম্মদ কামরুল হাসান, আসলে কি মনে করে এই শীতের শুরুতেই অসহায়দেরকে নিয়ে আপনাদের এই উদ্যোগটা? ধন্যবাদ। আসলে এই কার্যক্রম কিন্তু আমরা দীর্ঘদিন হলো চালিয়ে আসছি। সিরাজগঞ্জের এই যে অসহায় মানুষ যারা শীতে কষ্ট করছে, তাদের জন্য আমরা প্রতি বছরই চেষ্টা করি তাদের হাতে একটু শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য। এতে যে তাদের মুখে যে হাসি, এটাই আমাদের কারণে অনেক বড় পাওয়া। এছাড়াও কিন্তু আমরা প্রতি বছর সিরাজগঞ্জের মানুষের জন্য আমরা আ অ চক্ষু ক্যাম্প করি। সেখানে আমরা এই পর্যন্ত প্রায় ১২৫০ লোকের চোখের ছানি অপারেশন করিয়েছি। ৩,৫০০ লোকের চশমা প্রদান করেছি। সেলাই মেশিন বিতরণ করেছি। ঈদের সময় ঈদ গিফট দিয়েছি। এইভাবে আমরা চেষ্টা করছি যে স্কাউটিংয়ের পাশাপাশি এই যে সেবা আমাদের মূলমন্ত্র, সেই মূলমন্ত্রে দীক্ষিত হয়েই আমরা সাধারণ মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে স্কাউট সদস্যরা কিন্তু সাধারণভাবেই তারা নিজেরা কষ্ট করে কিন্তু নিজেদের থেকেই তারা সমাজের জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা একটু আরেকজন কথা বলি, আমাদের একজন সিনিয়র স্কাউট লিডার মোহাম্মদ আমিনুল ইসলাম। আসলে আপনারা স্কাউটরা স্বাভাবিকভাবেই দেশের যে কোনো সময়ে সবসময় সাধারণ জনগণের জন্য কাজ করে যান। এমন উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? আসলে স্কাউটিং যারা করে বা স্কাউটের সাথে যারা জড়িত তারা জানে যে বিপির একটা কথা আছে, এক কথায় শেষ বা মূল মন্ত্র সদা প্রস্তুত। স্কাউট যে কোনো দুর্যোগে যে কোনো কাজের জন্য সবসময় সদা প্রস্তুত থাকবে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য তারা সেই জায়গায় চলে যাবে, ছুটে চলে যাবে, মানুষকে সহযোগিতা করবে, মানুষকে জীবন রক্ষা করার জন্য যা করণীয় তাই করবে, এবং মানুষের পাশে সবসময় থাকবে, এটাই স্বাভাবিক। এবং স্কাউটিংয়ের মাধ্যমে আমরা সবাই যেন সেই কাজগুলোই করতে পারি, এটাই আমরা সবসময় মনে করি এবং আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলি, আসলে যারা এসেছেন দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন, এই যে আজকে স্কাউটের উদ্যোগে যে আপনাদেরকে যতটুকু সম্ভব একটু শীতবস্ত্র প্রদান করা হচ্ছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আসলে? আসলে যে শীতও বেশি পড়তে বা এই জন্যই মনে করেন যে এই যে আমরা এখানে আইছি কম্বলের জন্য যে যাতে ভালো লাগছে কি আপনাদের এই যে মাঝে আসলে? ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ আসলে। আমরা একটু কথা বলি যে একজন স্কাউট সদস্যের সঙ্গে। আসলে আপনারা স্বাভাবিকভাবেই সবসময় আপনাদের একজন স্কাউট লিডার বলে গিয়েছেন যে সদা প্রস্তুত থাকেন। আজকে এই উদ্যোগটা সকাল, সকাল আপনারা চলে এসেছেন সবাই। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? কেমন লাগছে বিষয়টাকে? অনেক ভালো। কিভাবে দেখছেন আপনারা এটাকে? কাজ করে তো আমাদের অনেক ভালো লাগতেছে। অনেক শীতার্ত ব্যক্তি আ মানে শীত নিবারণের পাচ্ছে। আরেকটা মানে কম্বল পাচ্ছে আরকি। খুবই ভালো লাগতেছে সবার পাশে দাঁড়িয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে শীতটা যখন জেঁকে বসতে শুরু করেছে উত্তরের এই প্রবেশদ্বারে, তখন একটি শীতবস্ত্রের আসলে কতটুকু দরকার, একটা শীতবস্ত্র একটা শীতার্তকে কতটুকু সহযোগিতা করতে পারে, ঠিক তারাই কিন্তু অনুভব করতে পারেন যে পরিবারগুলোতে যারা এই যে অসহায় মানুষগুলো আছে তাদের কিন্তু একটি, একটি শীতবস্ত্রের অপেক্ষাতে থাকেন, বা একটি শীতবস্ত্রের অভাবে কিন্তু তারা যে শীতের কষ্টটা অনুভব করেন তারাই কিন্তু মূলত বুঝতে পারেন। যার ফলে এমন উদ্যোগকে কিন্তু সবাই সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে অন্যান্য সময়ের মতো এখনও তারা যেমন অসহায়দের পাশে আছে, এবং আগামীতেও এরকম বিভিন্ন ভালো কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে এই সেবামুক্ত স্কাউট দল সবার পাশে থেকে যাবেন, এমনটাই প্রত্যাশা।